আর চাকরিহারাদের মিছিল। গতকাল যে ঘটনা ঘটেছে কসবায় ডিআই অফিস অভিযান কর্মসূচি ঘিরে তুলকালাম পরিস্থিতি। লাঠির প্রতিবাদে আজকের এই মিছিল চাকরিহারাদের একাংশের। শিয়ালদা স্টেশনে জমায়েত চাকরিহারাদের। সরাসরি রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি বিশ্বজিৎ। মিছিল কি শুরু হয়েছে এবং একই সঙ্গে জানতে চাইবো আজ পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। গতকাল আমরা দেখেছি কসবায় যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপর এই লাঠি নিয়ে মুখ্য সচিব এডিজি আইন শৃঙ্খলা তারা পর্যন্ত বলেছে যে এটা ঠিক হয়নি, এই কাজ ঠিক নয়, চাকরিহারাদের ওপর কোনো আক্রমণ ঠিক নয়। তারপর আজকে চাকরিহারাদের এই মিছিল, এরই প্রতিবাদে মিছিল, বড় চ্যালেঞ্জ পুলিশের কাছে। সব মিলিয়ে পুলিশের ভূমিকা এবং এই মিছিল কখন শুরু হচ্ছে? একদমই, মিছিল এখনো শুরু হয়নি। প্রথমত তোমার প্রশ্নের উত্তর যে মিছিল এখনো শুরু হয়নি, তবে এটা এখনো পর্যন্ত প্রশাসন মিছিল শুরু করতে পারেনি। কারণ এই মুহূর্তে ছবিটা দেখাবো যে শিয়ালদা চত্বরে আমরা রয়েছি এবং সেই ছবিটা যারা এই মুহূর্তে বা যারা বঞ্চিত শিক্ষক, যাদের আদালতের নির্দেশে এই মুহূর্তে তাদের অবস্থান তাদের কাছেই সুনিশ্চিত নয় যে তারা স্কুলে যাবেন নাকি তারা পড়াবেন, কবে পড়াবেন, কি পড়াবেন, কোনো কিছুই তাদের ঠিক নেই। তারা আজকে জমায়েত হয়েছেন, আজকে তারা মিছিল করবেন এবং মিছিল শিয়ালদা থেকে শুরু হবে। প্রশাসনের কাছে তাদের যা সময় ছিল সেই সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন তাদের যে নির্দিষ্ট রুটে মিছিল করার কথা সেই রুট এখনো ক্লিয়ারেন্স পায়নি। তাই এখনো পর্যন্ত মিছিল শুরু করা যায়নি। শুধুমাত্র আজকের মিছিল নয়, যে প্রতিবাদ, গতকালের ঘটনার প্রতিবাদ এবং তাদের যে মূল দাবি যোগ্য এবং অযোগ্যদের বিচার করে অর্থাৎ বাছাই করে তাদের মিরর ইমেজ প্রকাশ করা, সেই মূল দাবি এবং গতকালের যে ঘটনা, মূলত কসবার যে ঘটনা, কসবা ডিআই অফিসের সেই ঘটনার প্রতিবাদ। আজকে মিছিল, আগামীকাল মিছিল হবে। আজকে মিছিল ধর্মতলামুখী অর্থাৎ শহরমুখী হবে। আগামীকালের মিছিল হবে একেবারে করুণাময়ী থেকে, যে এসএসসি দপ্তর যেখানে এই তাদের চাকরির নিশ্চয়তা দেওয়া হয়, সেই এসএসসি দপ্তরে অভিযান হবে। আমরা কথা বলে নেব যারা এসেছেন, যে এখনো পর্যন্ত অনেক শিক্ষক শিক্ষিকা যারা এই মুহূর্তে তারা তাদের নিজেদের অবস্থান সম্পর্কে তারা সুনিশ্চিতভাবে এই মিছিল শুরু হবে। আজ চাকরিহারাদের এই মিছিল, গতকাল লাঠির প্রতিবাদে আজকের এই মিছিল, অর্থাৎ গতকাল কসবায় যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আজকে চাকরিহারাদের মিছিল শিয়ালদা থেকে শুরু হবে। অবস্থান বিক্ষোভের পর এবার অনশনে চাকরিহারারা। এসএসসি ভবনের সামনে অনশনে চাকরিহারারা 48 ঘন্টার মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশের দাবি তুলছেন। এছাড়াও আরো অনেকগুলো দাবি রয়েছে তাদের। তার আগে আপনাদের আরো একবার জানাই, এবার অনশনে চাকরিহারারা এসএসসি ভবনের সামনে অনশনে তারা 48 ঘন্টার মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশের দাবি। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সান্নিক। অবস্থান বিক্ষোভ আমরা দেখছিলাম, এবার অনশনে চাকরিহারা। কি জানা যাচ্ছে, কি দাবি তুলছেন তারা যে বলছেন মিরর ইমেজ দিতে হবে ওএমআর শিটে, এটা কি আদপে যুক্তিযুক্ত? কারণ তারা তো আদালতেই দিতে পারেনি। একেবারে এসএসসির এই ভূমিকা নিয়েই কিন্তু সরাসরি প্রশ্ন তুলছেন চাকরিহারা শিক্ষকরা। এবং আমরা যেটা দেখলাম, গতকাল এসএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করার জন্য গতকাল তারা এলেন এসএসসির আচার্য সদনের সামনে, এসএসসির যে মূল বিদ্যালয় শিক্ষাকালীন, এবং সেখানে এসে তাদের দাবি এসএসসি চেয়ারম্যানের সামনে রাখার পরে সদর্থক কোনো এসএসসির তরফে উত্তর যেহেতু তারা পাননি, তাই সেখানেই তারা রাতভর অবস্থান করলেন। রাতভর অবস্থানের পর আজ সকাল 11টার পর আমরা সেই ছবি দেখতে পেলাম, যেখানে সকাল 11টার সময় তারা ঘোষণা করলেন তাদের তরফ থেকে অনশনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং আপাতত একজন শিক্ষক, যিনি চাকরি হারিয়েছেন, মালদার একটি স্কুলে তিনি চাকরি করতেন, তিনি আপাতত অনশন শুরু করছেন। এবং পরবর্তীতে যদি এসএসসির তরফে তাদের যে দাবিগুলো রয়েছে, যে দাবিগুলোকে সামনে রেখে গতকাল তারা দর্শকদের আজকে একজন ইতিমধ্যেই অনশনে বসেছেন, পঙ্কজ রায় তার নাম, যিনি মালদার শিক্ষক ছিলেন, চাকরি হারিয়ে তিনি আজ অনশনে বসলেন। এসএসসির কাছে মিরর ইমেজ, ওএমআর শিটে মিরর ইমেজ থাকার দাবি, চাঞ্চল্যকর দাবিও করছেন চাকরিহারাদের একাংশ। সুমন বিশ্বাস চাকরিহারা, তিনিও তার বক্তব্য শোনাবো, তবে তার আগে শোনাই চাকরিহারা কি বলছে। এক্ষুনি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের চাকরিটা বাঁচানোর স্বার্থে তারা ওএমআর শিট, মিরর ইমেজ এবং যোগ্যদের নিখুঁত তালিকা প্রকাশ করুক। যতক্ষণ না প্রকাশ হবে আমরা এখানে অনশনের কর্মসূচি ঘোষণা করছি। এই শান্তিপূর্ণ অহিংস
আন্দোলনের পথই আমরা বেছে নিয়েছি। আমাদের যে এই অনশন কর্মসূচি গৃহীত হয়েছে, প্রথম পর্যায়ে মাননীয় শিক্ষক পঙ্কজ রায় মহাশয় বসবেন এবং এটা আমাদের সকলের সম্মিলিত সিদ্ধান্ত। সুতরাং আমরা এই অনশন কর্মসূচিটাকে কিভাবে সঠিক উপায়ে বাস্তবায়িত করা যায় আপনারা জানতে পারবেন। আমি আবারও কথা বলবো, সান্নিক রয়েছে। সান্নিক, ওএমআর শিটের মিরর ইমেজ থাকার দাবি তুলছেন সুমন বিশ্বাস, তার এই দাবি কতটা যুক্তিযুক্ত? দেখো, এর আগে আমরা দেখেছি সুপ্রিম কোর্টে যখন যোগ্য এবং অযোগ্যের তালিকার বিষয়ে সুপ্রিম কোর্টের তরফে বারংবার জিজ্ঞাসা করা হয়েছে এবং সেই তালিকা প্রকাশের ক্ষেত্রে এসএসসির যে ভূমিকা ছিল সেক্ষেত্রে কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেছিল এসএসসির কাছে যে ওএমআর শিট থাকার কথা সেই ওএমআর শিট আদতে নেই, যে ওএমআর শিট দিয়েই একমাত্র প্রমাণ করা সম্ভব যাতে একজন চাকরি যিনি করছেন তিনি যোগ্য নাকি অযোগ্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফের সেই ওএমআর শিট প্রকাশেরই দাবি তোলা হচ্ছে, কেননা আমরা দেখেছি কেন্দ্রীয় এজেন্সির তরফেও বিভিন্ন জায়গায় রেড করে বেশ কিছু ওএমআর শিট উদ্ধার করা হয়েছিল, কিন্তু সেটা আদতে গোটা প্যানেলের ওএমআর শিট উদ্ধার করার ক্ষেত্রে বা গোটা প্যানেলের ওএমআর শিট প্রকাশ করার ক্ষেত্রে কতটা সাফিসিয়েন্ট সেই বিষয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। কিন্তু এসএসসির কাছে যে দাবি চাকরি প্রার্থীরা জানাচ্ছেন সেই বিষয়ে কিন্তু কোনো সদর্থ উত্তরই কোনো রকম ভাবেই দিতে পারছেন না এখানকার চাকরিহারা শিক্ষকরা রয়েছেন বা এসএসসির তরফে যারা কার্যকর্তা রয়েছে তারাও কিন্তু কোনো উত্তর সেই অর্থে দিতে পারছেন না। সঙ্গে থাকো সান্নিক। গতকাল আচার্য সদন স্কুল সার্ভিস কমিশনের যে অফিস, সেখানে আমরা এসেছিলাম। মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্যারের সাথে আমরা দেখা করি। এখানে আমরা এসএসসি 2016 প্যানেলের যোগ্য যারা আছে তাদের নিখুঁত এবং নির্ভুল তালিকা আমরা প্রকাশ করার জন্য দাবি জানাই এবং যে ওএমআর কপিগুলো রয়েছে তার মিরর ইমেজ যা অনলাইনে আছে সেটা প্রকাশ করার দাবি জানাই। মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় তিনি জানান মিরর ইমেজগুলো আছে এবং যোগ্যদের তালিকা প্রকাশ তিনি করবেন। এদিকে আচার্য সদনের সামনে বসে চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ করেন আজ রূপা গঙ্গোপাধ্যায়। একদিকে আমরা দেখাচ্ছি আচার্য সদনের সামনে চাকরিহারারা তারা আজকে বসে রয়েছে এবং একই সঙ্গে আপনাদের জানাবো তার আগে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি করুণাময়ীতে বিজেপির বিক্ষোভ, আর সেই বিক্ষোভ ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি। সরাসরি নজর রাখছি আমরা করুণাময়ীতে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। ওনাদের কাছে পুলিশ যেভাবে পিটাচ্ছে সেই পিটানোটা আমাদের চোখে কোনো গণতন্ত্র বেঙ্গলে যে পুলিশের যেভাবে আন্দোলন মারছে, পুলিশরা মারছে, তারা বাংলার ভালো ভালো লোক চোখে নিচ্ছে না। এই জন্য আমরা প্রতিবাদ করতে এসেছি। এই পরিবর্তন হোক, সব পরিবর্তন না হলে এরকমই চলবে। আমরা বাংলার মানুষকে বলতে চাই দয়া করে এই সরকারকে বদলি করুন, না হলে এরকম। গতকাল কসবায় ডিআই অফিস অভিযান কর্মসূচি ঘিরে যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়, লাঠির প্রতিবাদে আজ বিজেপির এই বিক্ষোভ কর্মসূচি এবং করুণাময়ীতে রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সান্নিক। একই সঙ্গে জানতে চাইবো, একদিকে দেখলাম আচার্য সদনের সেখানে চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ করলেন রূপা গঙ্গোপাধ্যায়, অপরদিকে দেখছি করুণাময়ীতে বিজেপির বিক্ষোভ ঘিরে তুলকালাম পরিস্থিতি। সান্নিক শোনা যাচ্ছে? এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ করুণাময়ী মোড়